2024-এর ডামি নির্বাচনের আগে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকাশ্যে নিজেকে ইসকনের সদস্য হিসেবে ঘোষণা দেন স্বৈরাচার সরকারের শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। সেদিন তিনি বলেন, তার পিতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী তাকে ভারতের রামকৃষ্ণ মিশনে পড়তে পাঠান। তখন থেকেই তিনি ইসকনে যোগ দেন। এরপর থেকে দেশে বিদেশে ইসকনের বিভিন্ন ধরনের কর্মসূচিতে যোগ দিয়েছেন বলেও জানান নওফেল। মূলত ওই দিন থেকেই ইসকনের খুঁটির জোর প্রকাশ পায় চট্টগ্রামবাসীর সামনে। 3 জানুয়ারি নওফেলের ইসকন কানেকশন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আমার দেশ। ওই প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের হিন্দু সামাজিক জাতীয়তাবাদী ধর্মীয় সংগঠন প্রবর্তক সংঘের নামেই প্রবর্তক এলাকার নামকরণ। একটি পাহাড় ও তার পাদদেশ মিলে 8 একর 33% আয়তনের বিশাল একটি এলাকা নিয়ে এই প্রবর্তক সংঘ প্রতিষ্ঠিত। পাহাড়ের উপর ছোট একটি মন্দিরও ছিল সংগঠনটির। কয়েক বছর আগে একটি মন্দির তৈরির কথা বলে 36% জমি ইজারা নেয় ইসকন, কিন্তু জমি বুঝে নেওয়ার পর থেকে স্বরূপে আবির্ভূত হয় ইসকন। ধীরে ধীরে পাহাড়ের 3 একর জমি দখলে নেয় তারা। প্রবর্তকের ছোট মন্দিরটি ভেঙে শত কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয় বিশাল মন্দির। এর নাম দেওয়া হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানামৃত সংঘ প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির। বর্তমানে ওই মন্দির ভবনের পাশে বিশাল রেস্টুরেন্ট, বেকারি সহ কাপড়ের দোকান বসিয়ে ব্যবসাও করছে তারা। পাহাড়ের একাংশে ঢাল কেটে তৈরি করা হচ্ছে বিশাল আবাসিক ভবন। পাহাড়ের উপর নির্মাণাধীন এই ভবনের জন্য সিডিএর কোনো প্ল্যান অনুমোদন নেওয়া হয়নি। পরিবেশ অধিদপ্তর থেকেও নেওয়া হয়নি কোনো ছাড়পত্র। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রবর্তক সংঘের সভাপতি ইন্দু নন্দন দত্ত অভিযোগ করেন, ইসকন তাদের জমি দখল করে প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির তৈরি করে। প্রবর্তক সংঘের কোনো সদস্য মন্দিরে যেতে চাইলেও তাদের যেতে দেওয়া হয় না। প্রবর্তক সংঘ থেকে মন্দিরে ওঠার জন্য ভেতরের সিঁড়িটি নিশ্চিহ্ন করে দিয়েছে ইসকন। মন্দিরের আশেপাশে চুক্তি বহির্ভূত জায়গায় তারা অনুপ্রবেশ করেছে। তিনি আরও অভিযোগ করেন, বাইজিদ বোস্তামি রোড থেকে মন্দিরে ওঠার পথে ভেতরের নিরাপত্তা চৌকি সংলগ্ন একটি শতবর্ষী গাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে। এতে পাহাড়ের মাটির ক্ষতি হচ্ছে। এই ঘটনায় ইসকনের কয়েকজনকে আসামি করে চট্টগ্রাম আদালতে মামলা করে প্রবর্তক সংঘ, কিন্তু সাবেক মন্ত্রী নওফেল ও আজম নাসিরের প্রভাবে আদালতও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। চট্টগ্রামের আঞ্চলিক গান মানে শেফালী ঘোষ। তাকে আঞ্চলিক গানের রানী বলেন কেউ কেউ। আমার দেশের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, চট্টগ্রামের মানুষের আবেগের কণ্ঠস্বর শেফালী ঘোষের স্মৃতিতে আঘাত করে উগ্রধর্মীয় সংগঠন ইসকন 2022 সালে নগরের নন্দনকাননে অবস্থিত প্রখ্যাত এ শিল্পীর বাড়িটি দখল করে নেয় সংগঠনটি। শুধু দখল নয়, তার সনদ পদকও লুটে নিয়ে যায় তারা। নন্দনকানন এলাকার বাসিন্দা অজয় ধর নামে শেফালী ঘোষের এক ভক্তের বরাত দিয়ে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেফালী ঘোষ নেই প্রায় 18 বছর, কিন্তু নন্দনকাননের সেই ছোট্ট ঘরে গেলেই টের পাওয়া যেত শিল্পীর সান্নিধ্য। শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে ঘরের জীর্ণ দুয়ার খুললেই বেরিয়ে আসতো একটি দিগন্ত। বাড়ির দেওয়ালে ঝুলে থাকা নানান পদক, পুরস্কার, খাটে বিছানো তোষক যেন মনে করিয়ে দেয় কিংবদন্তি শিল্পীকে, কিন্তু সেখানে এখন কেবলই শূন্যতা। শেফালী ঘোষের পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানান, 2006 সালের 31শে ডিসেম্বর শেফালী ঘোষ মারা যান। এরপর ধীরে ধীরে তার স্বজনরাও বাড়িটি ছেড়ে কেউ বিদেশে, আবার কেউ অন্যত্র চলে যান। এ সুযোগে বাড়িটি দখল করে নেয় ইসকন। 2022 সালের 21 এপ্রিল দুপুরে ইসকনের সমর্থকরা হঠাৎ করে সশস্ত্র অবস্থায় এসে শেফালী ঘোষের ঘর দুটি দখল করে নেয়। ঘরের ভেতর থেকে আসবাবপত্র, শিল্পীর রাষ্ট্রীয় সনদসহ বিভিন্ন উপঢৌকন লুট করে নেয় তারা। পরে এ ঘটনায়ও শেফালী ঘোষের প্রবাসী সন্তান
সুশান্ত দত্ত দেশে এসে কোতোয়ালি থানায় মামলা করতে যান, কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের হুমকিতে থানা মামলা নিতে সাহস পায়নি। পরে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইসকন নেতাদের নামে একটি মামলা করেন তিনি। আমার দেশের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের জায়গাও দখল করেছে ইসকন। চিন্ময় দাস পরিচালিত পুণ্ডরিকধাম মন্দিরের পাশের 15 শতক বাউন্ডারি করা একটি প্লটের মালিক মীর নাসিরের প্রয়াত স্ত্রী ডালিয়া নাজনীন নাসির। 2023 সালে হঠাৎ করে প্লটটি নিজেদের দাবি করে বসে ইসকন। ওই দিনই গেরুয়া পোশাক পরা একদল লোক সীমানা প্রাচীর ভেঙে দখলে নেয় জমিটি। মীর নাসিরের ছেলে বিএনপি নেতা মীর হেলালের বরাতে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, জমিটি 1951 সালে তাদের এক নিকটাত্মীয় মীর আহমেদ সওদাগর ক্রয় করেন। 1992 সালে তার কাছ থেকে কিনে নেন মীর হেলালের মা। এরপর থেকে তাদেরই দখলে ছিল জমিটি, কিন্তু হঠাৎ করে জমিটির দাবি করে বসে ইসকন। কোনো আলোচনা না করেই গত সংসদ নির্বাচনের আগে উল্টো মীর নাসিরের নামে জমি দখলের অভিযোগ তুলে উপর্যুপরি মিথ্যাচার, এমনকি চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেন ইসকন নেতা চিন্ময়। ইসকনের পক্ষা অবলম্বন করে নওফেল মীর নাসিরকে জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন। হাটহাজারীর জমি ইসকনকে ছেড়ে না দিলে তাদের চট্টগ্রামের বাড়ি দখল করে নেওয়ার হুমকি দিয়েছিলেন সাবেক মন্ত্রী নওফেল। সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী স্বঘোষিত ইসকনের সদস্য হওয়ায় কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন, কিন্তু অপ্রকাশ্যে সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন ইসকনের সদস্য ছিলেন। চট্টগ্রামে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী পুরোটাই এখনও ইসকনের হয়ে কাজ করে যাচ্ছে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই দিন দুপুরেই বনানীর এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন নওফেল। ওই রাতেই ঢাকার ইসকন সদস্যদের সহায়তায় তাদের গাড়িতে করে আশ্রয় নেন চট্টগ্রামের প্রবর্তক মন্দিরে। সেখানে 5 দিন লুকিয়ে থাকার পর আনোয়ারার এক আত্মীয়ের বাড়িতে যান তিনি। সেখান থেকে মাছ ধরার ট্রলারে করে গভীর সাগরের হিরন পয়েন্ট এলাকায় যান। এরপর ভারতীয় একটি নৌযান এসে তাকে উদ্ধার করে। ইসকনের বিরুদ্ধে করা সব অভিযোগ অস্বীকার করেন কার্যনির্বাহী কমিটির সদস্য দ্বিজমণি গৌরাঙ্গ দাস। আমার দেশের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযোগের বিষয়ে দ্বিজমণি দাস বলেন, হাটহাজারীতে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন আরেকজনের কাছ থেকে জমিটি কেনেন। গৌরাঙ্গ দাসের দাবি, মীর নাসির যার কাছে কিনেছেন তিনি ভুয়া দলিল তৈরি করে জমি বিক্রি করে দিয়েছেন। মূলত ওই জমির মালিক ইসকন নিয়ন্ত্রিত পুণ্ডরিকধাম মন্দির। এছাড়া শেফালি ঘোষের বাড়িটি তার ওই পুত্রবধূ দীপা দত্তের কাছ থেকে কেনা। প্রবর্তক সঙ্গে জায়গাটিও ইসকনের যৌথ মালিকানা রয়েছে বলে দাবি করেন তিনি। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।